সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা পরস্পর সালাম আদান প্রদান করো। সালাম আদান প্রদান করে আল্লাহ তাআলা নিজেদের মধ্যে মিল মহাব্বত তৈরি হয়ে থাকে। যে স্থানে, যে জমিনে সালাম আদান প্রদান করা হয়, সে স্থান থেকে, সে জমিন থেকে ইবলিস শয়তান অনেক দূরে চলে যায়। আমি আবারও সালাম দিচ্ছি, কারো যেন মুখ যেন বন্ধ না থাকে। সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজ আমার উত্তরটা দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশপাশে এদিক সেদিক যারা বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছে, সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, জীবন থেকে সময় নষ্ট না করে তাহাজ্জুদ ওয়াক্ত আমরা নিজেদের সময়টাকে কাজে লাগাই। যে উদ্দেশ্য নিয়ে বাড়িতে অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে আপনারা এসেছে, সকলকে অনুরোধ করছি সকলে আমরা বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলের নির্দোয়া আশা আল্লাহ তাআলা কবুল করে নেন, জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصم فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله مشرق حب محمد مطلع دیوانے ماں مطلع خورشید اس کا سینہ سجانے ماں. اللہم صلی وعلى آله نصفیها نصفیها لہو پرہیزگاروں میں نابض ہو نہ ظاہر ہو وہ مگر سرساروں میں. اللہم صلی وعلى آله. আমরা যখন আল্লাহ রাসূলের শানে, আমার নবীর শানে যখন দুরূদ পাঠ করব, অত্যন্ত মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে বলবেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যে রাসূলকে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টির
না করতেন দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে রসুলের ওসিলায় আমরা সারা শরীয়ত পেয়েছি, কোরআন পেয়েছি। যে রসুলের ওসিলায় কিয়ামতের ময়দানে, রোজ হাশরের ময়দানে মানুষ যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, পিপাসায় যখন মানুষের গলা ফেটে যাবে, সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে নিজে হাতে হাউজে কাউসার পান করানো দেবে। কিয়ামতের ময়দান, রোজ হাশরের ময়দান, কঠিন অবস্থা। এমন কঠিন অবস্থার মধ্যে মানুষ পড়বে, একটা নেকি বাপকে দিতে হবে, সন্তান ফলাবে, মায়ের কোনো খোঁজ খবর পাওয়া যাবে না, ভাই তার ভাইকে চিনবে না। সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করবেন। যে রসুলের ওসিলায় আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছে, উম্মতের হিসাবে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে। সে রসুলের প্রতি, সে নবীর প্রতি আপনার আমার হক রয়েছে। সে হকটা আপনাকে আমাকে আদায় করতে হবে দুরূদের মাধ্যমে। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কেউ যদি আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে একটিবার দুরূদ পাঠ করে, কতবার বললাম? একবার যদি কেউ দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। কেউ যদি আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে প্রত্যেকটা দিন 100 বার করে দুরূদ পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝখানে লিখে দেন বারাআতু মিনান নার, অর্থাৎ তাকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ তাকে মুক্ত ঘোষণা করবেন। ওয়া বারাআতু মিনান নিফাক, যে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবথেকে নিকৃষ্ট স্থানে ফেলে দিবে, সেই মুনাফিকের চরিত্র থেকে আমার আল্লাহ তাকে মুক্ত ঘোষণা করবেন। কিসের জন্য বলে? রাসূলের সাথে দুরূদ পড়ার জন্য, রাসূলকে ভালোবেসে দুরূদ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত ফজিলত আল্লাহ তাকে দান করেছেন। দুনিয়ার জমিনে সবথেকে বখিল, সবথেকে কৃপণ ওই ব্যক্তিকে বলা হয়েছে যে টাকা পয়সা খরচ করেন না, তাকে বলা হয়েছে। সবথেকে বখিল, সবথেকে কৃপণ ওই ব্যক্তিকে বলা হয়েছে যে রাসূলের সাথে দুরূদ পড়তে চায় না। যেন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন মজলিসে, রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার রাসূল বলছে, কোন মজলিসে আমি রাসূলের সাথে দুরূদ পড়তে ভুলে গেল, সে যেন আমি রাসূলের সাথে দুরূদ পড়তে ভুলে গেল না, সে যেন জান্নাতে যাওয়ার রাস্তাটাই ভুলে গেল। যেন বলেন আসলে যে রাসূলের ওসিলায় এত নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছে, সে রাসূলের প্রতি আপনার হক রয়েছে, আপনার আমার হক রয়েছে। কারো যেন একটা মানুষের যেন মুখ যেন বন্ধ না থাকে। আমি আশা করব প্রত্যেকে রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে উচ্চ আওয়াজে আমরা রাসূলের সাথে দুরূদটা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা والفرقان الحميد كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في الكلام المجيد
أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث. وقال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يحجر أخاه فوق 3 ليال كالتقال هذا ويعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام. معزز محترم উপস্থিত হাজিরিন, বিশেষ করে ফুরফুরা থেকে আগত আল্লামা আমাদের ফুরফুরা থেকে আগত আল্লামা কালিমুল্লাহ হুজুর মেজর সাহেবজাদা উলামায়ে কেরাম হুফাজ আযম আমার রাসূল দরদি, আমার দিন দরদি, আমার ফুরফুরা মুহিব্বিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। দুনিয়ার সমস্ত কর্মব্যস্ত উপেক্ষা করে কিছুটা সময় আল্লাহর ওলিদের দরবারে অতিবাহিত করার তৌফিক দান করেছে, সেজন্য শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত হওয়াটাই ভাগ্যের ব্যাপার। ইচ্ছা করলে এখানে যে কেউ উপস্থিত হতে পারে না। যাদের তকদির ভালো, যাদের নসিব ভালো, যাদের প্রতি আল্লাহর দয়া রয়েছে, তারাই শুধুমাত্র এখানে উপস্থিত হতে পারবে। এটা এমন একটা স্থান, এটা এমন একটা জমিন, এখানে উপস্থিত হওয়ার সাথে সাথে বান্দা সারা জীবনের সমস্ত সাদিরা ঘোড়াকে আল্লাহ রাব্বুল আলামিনের মুখে পরিষ্কার সাফ করে দেবে। এটা এমন একটা জায়গা, এমন একটা স্থান, বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসে, সে নিজে একা আসে না, তার সাথে ৭০,০০০ বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসবে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে হুকুম করে দেন, নূরের ফেরেশতাদের অর্ডার করে দেন তাদের পায়ের নিচে নূরের ফলকগুলোকে বিছিয়ে দেওয়ার জন্য। আমরা এখানে এসে বসলাম, আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, একটা উদ্দেশ্য, একটা আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল, আজকের মাজমা, আজকের ইসলের সব, আজকের মেহমানদারি, আজকের কষ্ট, আজকের মেহনত আল্লাহ যেন কবুল করে নেন। বলেন আমিন। মাশাআল্লাহ। আমার পূর্বে উলামায়ে কেরামরা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছে, আমাদেরকে তালিম দিয়েছে, বুঝিয়েছে, শিখিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করতে পারেন। বিস্তারিত আলোচনা নয়, আমাদের ভাই আখিরি মোনাজাত করবেন। আমি গুনাহগার মুক্তাসার 2-4টে কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। বলে তার পূর্বে সকলের মুখ থেকে একবার ঈমানি আওয়াজ, আল্লাহ নামের আওয়াজ সকলের মুখ থেকে শুনতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহর নামের আওয়াজ কি বলতে কি লজ্জা লাগে নাকি? আল্লাহর নামের আওয়াজ করতে কি কষ্ট হয় নাকি? একটা মানুষের যেন মুখ যেন বন্ধ না থাকে। বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেয়। সে ঈমানি আওয়াজ, আল্লাহ নামের আওয়াজ প্রত্যেকের মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে নেন বলে আমিন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছে। কাউকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে, অনেক সময় ছোট বাচ্চারাও চলে যায়। কার কখন হায়াত কতদিন আল্লাহ তাআলা এটা গোপন রেখে দিয়েছে, কার কখন চলে যাচ্ছে কখনো চলতে পারে। আপনারা আমার যখন সময় হয়ে যাবে দুনিয়া থেকে যাওয়া, যত বড় ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার যা আছে সব যদি নিয়ে আসা হয় একটা সেকেন্ডেও বৃদ্ধি করতে পারবে। আপনারা আমার এক একটা সেকেন্ডের, এক একটা মুহূর্তের এতটা দামি, এতটা মূল্যবান। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করেও দেওয়া হয়, একটা সেকেন্ডের দাম হবে না। যেমন আপনার আমার মৃত্যুর একটা সেকেন্ড বাকি আছে, ওই এক সেকেন্ড পূর্বে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছরের গুনাহ দেখবেন না, 70 বছরের গুনাহ দেখবেন না, 80 বছরের গুনাহ দেখবেন না। আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে সে ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, এক সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সারা জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, এবং যারা তওবা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। শরীরটা পরিষ্কার রাখতে হবে, কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, আপনার আসবাবপত্র সবকিছু পরিষ্কার রাখতে হবে, সাথে সাথে মনটাকেও পরিষ্কার রাখতে হবে। এবার মনের ময়লা আমরা কি করে পরিষ্কার করব? একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে না, এগুলো হচ্ছে মনের ময়লা। আপনার গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আপনার কাছে ফিরে আসবেন। এরপরে আপনার মনের ময়লাকে এটাকেও পরিষ্কার রাখতে হবে জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনে চলার পথটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন বলেন আমিন। টাকা পয়সা অর্থ মানুষকে শান্তি দিতে পারে না। হাজার হাজার কোটি কোটি টাকা রয়ে গেছে, কিন্তু এমন অসুখ নিজের মনের মধ্যে ঢুকে দিয়েছে আল্লাহ তাআলা বেশ সবকিছু বিক্রি করে ফেললেও তার ঠিকঠাক হবে না। টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র আত্মার শান্তি, একমাত্র হৃদয় শান্তি দিতে পারে আল্লাহ জিকিরের কাছে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেরই জানা রয়েছে। সবকিছু আমরা ঘটনা করে থাকি। আমরা ওয়াজ শুনতে শুনতে আমরা ওয়াজ এখন করতে পারবো, কিন্তু আমল খুবই কম পাওয়া যায়। যাই হোক, আমরা আল্লাহ নবী ইউনূস সম্পর্কে সকলে জানা আছে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মানে তার কওমকে, তার জাতিকে ফেলে চলে এসেছিল। এমন সময় আপনার সমুদ্রে একটা মাছ আল্লাহ নবী ইউনূসকে গিলে ফেলেছে। আল্লাহ নবী ইউনূস সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফী বাতনিহি ইলা ইয়াউমুন। আমার নবী ইউনূস যদি মাছের পেটের মধ্যে থেকে আমি আল্লাহকে যদি না ডাকতো, আমি আল্লাহ যদি জিকির না করতো, আমি আল্লাহকে যদি স্মরণ না করতো, কিয়ামত পর্যন্ত আমার নবী ইউনূসকে আমি আল্লাহর মাছের পেটের মধ্যে রেখে দিতাম। কিন্তু আল্লাহকে দেখেছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ জিকির করেছে, ওই জিকির করার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে আল্লাহর নবী ইউনূসকে মুক্ত ঘোষণা করে দিয়েছে। কঠিন অন্ধকার, একটা রাতের গভীর অন্ধকার, ওলামায়ে কেরামরা বলছি
সেই রাতটা ছিল অমাবস্যার ছিল, সমুদ্রের গভীর, মাছের পেটের অন্ধকার, সেই কঠিন সময় পৃথিবীর কোনো মানুষকে তিনি ডাকেননি, আল্লাহকে স্মরণ করেছে। ওই আল্লাহকে জিকিরের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আল্লাহ নবী ইউনূসকে মুক্ত ঘোষণা করতেন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সকলেই তো জানা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছেন। প্রায় 12 জন সন্তান আল্লাহ দান করেছে, অসংখ্য সম্পদ, সবকিছু আল্লাহ নিয়ামত আল্লাহ দান করেছে। কিন্তু একটা মুহূর্ত ছিল না যে আল্লাহ জিকির থেকে নিজেকে দূরে সরে রাখতে, সবসময় আল্লাহকে ডাকতে, আল্লাহ যেন জিকির করতে, আল্লাহকে স্মরণ করতে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ যেন জিকির করতে। এত দায়িত্ব, এত রাজত্ব, এত কিছু পাওয়ার পর আল্লাহ জিকির থেকে নিজেকে দূরে সরে রাখতে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করার জন্য সমস্ত সম্পদ আল্লাহ কেড়ে নিলেন। আপনার সন্তান যারা ছিল একটা ছাদের চাপা পড়ে সমস্ত সন্তানরা মারা গেছে, এমনকি স্ত্রীরাও সকলেই চলে গেছে। একা সমস্ত শরীরে পোকা ধরে গেছে, গায়ে পোকা, সমস্ত শরীরে পোকা ধরে গেছে। এমন সময় আল্লাহ নবী যখন জীবের মধ্যে পোকাটা ধরে গেছে, জীবের মধ্যে যখন ঘাস হয়ে গেছে, তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি তো আমাকে সৃষ্টি করেছে, এতদিন আমি আপনার, এতদিন কোনো কিছু আমি ফরিয়াদ চাই, সন্তান চলে গেছে কোনো ফরিয়াদ নেই, আপনার স্ত্রীরা চলে গেছে, সম্পদ চলে গেছে, কোনো ফরিয়াদ নেই, সমস্ত শরীরে পোকা ধরে গেছে, আমার কোনো ফরিয়াদ নেই। কিন্তু আল্লাহ আমার জীবের মধ্যে পোকা দিবেন না, আমার জীবের মধ্যে যদি পোকা শুরু হয়ে যায়, আপনার কি করে এবার কিভাবে ডাকবে, আপনার কি করে আপনাকে জিকির করবো, এভাবে করে কাঁদছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদ আল্লাহ আবার ফিরিয়ে গেছে। কিন্তু এত কঠিন অবস্থাতেও আল্লাহ তাই চিন্তা করে দেখি আমাদের কত সময় কি হবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমি আল্লাহকে যদি মনে মনে ডাকতে থাকে, মনে মনে যদি স্মরণ করতে থাকে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি মনে মনে স্মরণ করতে থাকি। আর আমার বান্দারা কোন মহান মজলিসে আমি আল্লাহকে যদি ডাকি, আমি আল্লাহকে যদি স্মরণ করতে থাকে, এর থেকে উত্তম মজলিসে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাদেরকে আমি আল্লাহ স্মরণ করতে থাকি। যারা জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে, আর যারা জিকির করে না, তাদের মধ্যে তফাৎটা কি বলতে পারবে? তাদের মধ্যে একটাই তফাৎ, যারা জিকির করে তারা হচ্ছে জীবিত, আর যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে জানে না, তাদের তুলনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছে মৃত্যুদের সাথে, তাদের তুলনা করেছে, অর্থাৎ তারা মৃত্যু হয়ে গেছে, মারা গেছে। জিকির করতে করতে এমন সময় আসবে, এমন হালত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত পৃথিবীর কোথায় কি হচ্ছে সমস্ত জ্ঞান আল্লাহ তাদেরকে দান করতেছে। এই জ্ঞান আল্লাহ। একবার একটা ঘটনা আমি পড়ছিলাম, আপনার একটা বড় মাপের একজন ডাক্তার ছিলেন আহমেদাবাদে, আপনার গুজরাটের আহমেদাবাদে ওনার বাড়ি ছিল। আপনার বড় একজন ডাক্তার, এত বড় যে ডাক্তার, তার নিজস্ব একটা প্লেন ছিল। তিনি যখন এক শহর থেকে আরেক শহরে যখন তিনি আসা যাওয়া করতেন, মানে প্লেনের মাধ্যমে তিনি আসা যাওয়া করতেন, এত বড় উচ্চ মানের বড় মাপের ডাক্তার। একবার তিনি বোম্বে থেকে আহমেদাবাদের থেকে আসছিলেন, রাস্তার মাঝখানে বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে, আসমানের মধ্যে বৃষ্টি বর্ষণ হচ্ছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে।
এমন সময় প্লেনের যিনি দায়িত্বে ছিলেন, তাকে পাইলট বলা হয়, তিনি বলেন আমরা সামনে অগ্রসর হতে পারবো না, আপনাদের আমাদের দিকে আমরা যেতে পারবো। আমাদেরকে ছোট একটা এয়ারপোর্টে আমার নাম ঠিক মনে পড়ছে না, ওই এয়ারপোর্টে গিয়ে ইমার্জেন্সিভাবে ল্যান্ড করলেন। তখন তিনি ওখানে ল্যান্ড করলেন। সেই সময়টা ছিল মাগরিবের সময় ছিল, মাগরিবের সময়। সাথে সাথে তিনি চেষ্টা করে আমি কোন জায়গায় গিয়ে নামাজ থাকবো। এয়ারপোর্টে সাধারণত ফাঁকা হয়ে থাকে, থেকে ছোট একটা খুঁড়ে ঘর। আস্তে আস্তে করে এসে ডাক্তার সাহেব সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে একজন মহিলা আল্লাহর জন্য জিকির করছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জন্য জিকির করছে। আর একটা নাতি, মানে অল্প বয়সী একটা মেয়ে নাতি ইসলামে শুয়ে দিচ্ছে। তখন বলছেন আমি একটু নামাজ আদায় করবো। নামাজ পড়ে, নামাজ শেষ করার পরে বলছে বুড়িমা কি হয়েছে, আপনাকে আল্লাহকে ডাকছেন, আর আপনার নাতিটা কি হয়েছে? তখন বুড়িমা বলছেন বাবা আমার এই নাতি দীর্ঘদিন ধরে অসুস্থ, অনেক ডাক্তারের কাছে গেছে, কিভাবে কোনো ট্রিটমেন্ট করতে পারে। আমাদের সকলে একজন মহান একটা ডাক্তার এসেছে, আজকে একদিন 2 মাস হয়েছে, তার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। সেটা আমি আল্লাহর জন্য জিকির করছি, সেটা আমি আল্লাহর জিকির করছি। আল্লাহ জানো ওই ডাক্তারের ব্যবস্থা আল্লাহ জানো করে দেবে। সাথে সাথে ওই ডাক্তারটা জোরজার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে বুড়িমা আপনি যে আল্লাহকে ডাকছেন, আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজই যে খুশি হয়ে গেছে আপনার জিকিরের ওসিলায়, আল্লাহর ডাকের ওসিলায়। সেই ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে না, ওই ডাক্তারটাই আপনার জিকিরের ওসিলায় আপনাদের দৃষ্টি স্পর্শ শুরু হয়ে গেছে, সব তোমার শুরু হয়ে গেছে। আপনার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমাদের। কিসের জন্য বলে? আল্লাহকে জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ। আমরা টাইম পেয়েছি, কিন্তু দেখে দেখতে দেখতে জীবনে কতটা অতিবাহিত করে গেছে দেখেন। আর আপনার টাকা পয়সা অর্থ আছে, একসময় সম্পদ থাকবে না, একসময় শক্তি আছে, যৌবন আছে, শক্তি আছে, সেই শক্তি আর থাকবে না। যখন ফিরে চলে আসবো আফসোস করার ছাড়া কোনো উপায় থাকবে না। আসি আমরা যে সুযোগ পেয়েছি, এই সময়টা, এই সুযোগটা আমরা কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, যেটা বলে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় আমাদেরকে একটা সিলসিলা দেখে গেছে, সেই মহৎ পথ আমরা ধরে রাখতে পারি। সেই তো বিশ্বকর্মা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, যেটা বলে। বিশেষ করে আমাদের তারা ভাই আছে, দীর্ঘদিন ধরে খেদমত করে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা সকলের খেদমত, সত্যিকার অর্থে দিনের খেদমত, আল্লাহ তাআলা সকলের খেদমত আল্লাহ কবুল করে নেন, যেটা বলে। আর বিস্তারিত আলোচনা নয়, ওলামায়ে কেরাম আসলে ছোট একটু আমার ভাই আসলেন, আমি ছোট একটা মোনাজাত করে দেবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, যেটা বলে। আমি সূরা ফাতিহা একবার, তিনবার করে শিখতে একটা বলে শিখব। Oh.